আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাহাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওমুকে ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না, এটা তো সুন্নত। বলছে যেটা ওয়াহাবি করে। তো এটা কেন করছো, এটা তো বিদআত। বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব। জেনে রাখো, তোমরা যারা রোনালদো রিভালদো খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকার অনুসারী রয়েছো, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে। তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলছে বলি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়াই চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? এখন বলবো জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন? হোয়াট ডিড ইউ লার্ন দিস? তুমি শিখছো কোথায়? এটা কে শিখেছে তোমাকে বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বলে, এটা কে শিখেছে তোমারে? কোন একটা মেয়েকে বিয়ে করো না, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা, বংবাং করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলামে। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।